বাংলা নিকেতন চ্যানেলে সকলকে স্বাগত। শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 12 এর যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে থার্ড সেমিস্টারের, তার 2 নম্বর সেটটি। তো প্রথম সেটটি আমরা আলোচনা করেছিলাম, এবার দ্বিতীয় সেট আলোচনা করতে চলেছি। তো দেখো, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্নে রয়েছে, আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? কোন দিনের কথা বলা হয়েছে? কোন দিনের কথা বলা হচ্ছে বলো তো? আসলে এখানে আহ, মেজবাবুর যে মেয়ের বিয়ে, সে বিয়ে কবে ছিল? সোমবার। তাহলে উত্তর কি হয়ে যাবে? সোমবার হয়ে যাবে উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি পাঠাচ্ছি। কি জন্য চিঠি পাঠাচ্ছি? জয়রাম মুক্তার কেন চিঠি পাঠাচ্ছিলেন? হাতির জন্য। একটি হাতি নিয়ে তিনি কি করবেন? আম, পীরগঞ্জে তিনি যাবেন ওই ডাক্তার এবং উকিলের সঙ্গে, তাই তিনি হাতির জন্য চিঠি পাঠাচ্ছিলেন। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বলা হচ্ছে কুচ পরোয়া নেই তাই কিনবো। যা কিনতে চায় তার মূল্য কত? কি কিনতে চায়? একটি মাদি হাতি, একটি বাচ্চা হাতি, যার দাম ছিল কত? 2000 টাকা। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রায় 60 বৎসর বয়স হইল, চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? এখানে বিশ্রাম নিচ্ছেন না কেন? তিনি কেন বিশ্রাম নিচ্ছেন না? তিনি বিশ্রাম নিচ্ছেন না কারণ বড় ছেলেটি কোনো উপার্জন করে না, তাই। বড় ছেলেটি উপার্জন করলে তিনি কি করতেন? তিনি হরিনাম করতেন। 5 নম্বর প্রশ্ন কি বলা আছে, আজ আবার আদরিনী মেলায় যাইবে। কি জন্য যাবে? মেলা দেখতে, বিক্রির জন্য, খেলা দেখতে, নাকি অর্থ উপার্জন? উত্তর হবে বিক্রির জন্য, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। 6 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, বাংলাদেশে স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? কোনটি গ্রহণ করব? কলকাতার ভাষাকেই গ্রহণ করব। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। মীমাংসা ভাষ্য কার লেখা? সবর স্বামীর লেখা। একটু যাতে তোমাদের কম সময়ের মধ্যে সম্পূর্ণ 40টা প্রশ্ন দেখা হয়ে যায়, তাই আমি বেশি আলোচনা করছি না। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন কি? 8 নম্বর প্রশ্ন বলা আছে, ভাষাকে হতে হবে, কি হতে হবে? ভাষাকে হতে হবে সাফ ইস্পাত। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল, আব্দুল করিম খাঁর ধর্ম কি? গান। কবির মানুষকে যে পথে থাকতে বলেছিলেন তা হলো সত্যের বয়ান, তাহলে কি হবে? অপশন ডি সত্য। 11 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গগ কে ছিলেন? ভ্যান গগ ছিলেন একজন চিত্রশিল্পী। 12 প্রশ্ন কি রয়েছে, দিগ্বিজয় রূপকথা কবিতাটির কবির নাম, কবির নাম কি? নবনীতা দেবসেন। অপশন বি হবে সঠিক উত্তর। 13 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, তেপান্তরে পক্ষীরাজ তাই নাম রেখেছি। পক্ষীরাজের নাম কি রেখেছেন তিনি? পক্ষীরাজের নাম রেখেছেন আহ বিশ্বজয়। আচ্ছা, অপশন ডি বিশ্বাস। শানিত ইস্পাত খণ্ড কবি যার নাম রেখেছেন কি? ভালোবাসা। অপশন বি হবে সঠিক উত্তর। পোর্টরাজ, পোর্টরাজ দামার বড় ছেলের নাম কি? আনন্দ। পোর্টরাজ হলো একটি সম্প্রদায়, বি এর অপশন হবে। এখন আমাদের এখন আমাদের একে অপরকে লাগবে, কি জন্য লাগবে? আগুন বানানোর জন্য, তাহলে অপশন বি। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স। অপশন ডি। 19 দাগ, ফলিত ভাষা বিজ্ঞানের আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে কি করে? মানব ভাষার কি সম্পর্ক তা আলোচনা করে। 20 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো কি? চিন্তার পোশাক। উত্তর হবে চিন্তার পোশাক, দ্য থট অফ, দ্য ড্রেস অফ থট। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন কি বলা আছে, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি গুলির উচ্চারিত হয় কিসে? ধ্বনি বিজ্ঞানে, ধ্বনি তত্ত্বে নয় কিন্তু। অপশন বি হবে। ল ধ্বনিটি হলো একটি পার্শ্বিক ধ্বনি। অপশন ডি। বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলে? সুর তরঙ্গ বলে। অপশন এ। দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাকে কি বলা হয়? বিপরীতার্থকতা। 25 নম্বর প্রশ্ন কি বলা আছে, শব্দার্থ পরিবর্তনের ধারাকে কয় ভাগে ভাগ করা যায়? শব্দার্থ পরিবর্তনের ধারাকে 3 ভাগে ভাগ করা যায়। কলম শব্দের আদি অর্থ ছিল স্বর, বর্তমান অর্থ হচ্ছে লেখনী। শব্দার্থ পরিবর্তন এটা কোন নিয়ম? শব্দার্থের রূপান্তর। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ আগে এক অর্থ ছিল, বর্তমানে আরেক অর্থ। আচ্ছা, কলম হলো। তারপরে 27 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, কান্তকবি কাকে বলা হয়? রজনীকান্ত সেনকে। তাহলে অপশন সি। আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোরের পরিচিতি মূলত কিসের জন্য? মুদ্রণ শিল্পে অবদানের জন্য। তাহলে অপশন বি। টেস্ট টিউব বেবি কে আবিষ্কার করেন? সংক্রান্ত গবেষণার পথিকৃৎ কাকে বলা হয়? সুভাষ মুখোপাধ্যায়কে। অপশন বি। 30 দাগ কি বলছে দেখো, বাঙালি সার্কাসের প্রাণ পুরুষ, বাঙালি সার্কাসের প্রাণ পুরুষ কাকে বলা হয়? প্রতুল চন্দ্র সরকারকে।
কন্যার কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে। হবে ১০ জ্যৈষ্ঠ। বুদ্ধ থেকে রামকৃষ্ণ পর্যন্ত যারা এসেছেন তারা সবাই কিসে? না লোকহিতায়। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। ৩৩ নম্বর প্রশ্ন দেখো। কিছুই ছিল না, ছিল ২ টি আশীর্বাদী সরঞ্জাম, অপশন সি। তারপর ক্রম অনুযায়ী সাজাতে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? শহর হইতে ২-৩ ক্রোশের মধ্যে ২-৩ জনের হস্তি ছিল। আম বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকারা আসিয়া বৈঠকখানে ভিড় করিয়া দাঁড়াইল। এটা তো পরে, হাতি আসার পর ঘটেছে। আচ্ছা, এমন সময় সেই পত্রবাহক ভৃত্য আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। আচ্ছা, এই যে হাতি পাওয়া গেল না, পরদিন বেলা ৭টার সময় হস্তিনে আসিল, তাহার নাম আদরিণী। তাহলে বেলা ৭টার সময় হাতি এসেছিল। কখন? পরদিন বেলা ৭টার সময়। আম তো তাহলে প্রথম কোনটা হয়ে যাবে? পত্রবাহক আসিয়া খবর দিল। তাহলে অপশান হয়ে যাবে, কোন অপশানটা হবে? অপশান আ ৩ হবে প্রথম অপশান। তাহলে অপশান ৩ এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, ১ সেকেন্ড। এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, তারপর কি বলা আছে? তারপর বলা আছে বাংলাদেশের স্থানে, স্থানে রকমারি ভাষা। বাংলাদেশের স্থানে, স্থানে রকমারি ভাষা। আম এটা কি? এটা ঠিক, এটা সত্য। কলকাতার এটা তাহলে সত্য। কলকাতার ভাষায় অল্প দিনে বাংলাদেশের ভাষা হয়ে যাবে, এটাও সত্য। মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না, এটা মিথ্যা। জাতীয় জীবনে যেমন, যেমন বল আসবে তেমন, তেমন ভাষা, শিল্প, সঙ্গীত। আচ্ছা, এটা সত্য। তাহলে সত্য, সত্য, মিথ্যা, সত্য। এটা মিথ্যা। সত্য, সত্য, মিথ্যা, সত্য। সত্য, সত্য, মিথ্যা, সত্য। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, ৩৬ নম্বরে কি বলা আছে? প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়। এটাও সত্য। ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, এটা মিথ্যা। আচ্ছা, দুর্পতের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, কাকের দিকে, এটাও সত্য। একটা কুকুর চুপচাপ বসে আছে, এটাও মিথ্যা। কুকুরটা ডাকছিল। তাহলে সত্য, মিথ্যা, সত্য, মিথ্যা। সত্য, মিথ্যা, সত্য, মিথ্যা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপর ৩৭ নম্বর দেখো কি বলছে। ৩৭ নম্বর বলছে আম ইংরেজি ডিকশনারি শব্দটি এলিয়টের অভিধানে। এটা কি হবে? আ ১৫৩৮ সালে পাওয়া যায়। তাহলে আই হয়ে যাবে বি। ১ হয়ে যাবে বি। ১ বি, ১ বি। তাহলে অপশন এ তে, তাই তো? ১ বি। আ ২ কি? অর্ধস্বর কতগুলো? ৪ টি। তাহলে ২ হয়ে যাবে এ। ২ এ, ১ নম্বর এ অপশনটাতে রয়েছে ২ এ। তাহলে বাকিগুলো আম ঠিকই আছে। আর মেলানোর প্রয়োজন নেই, তবুও তোমরা দেখে নিতে পারো একবার। আচ্ছা, ৩৮ নম্বর কি বলা আছে? ৩৮ নম্বর বলা হচ্ছে বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। তো এই যে গানটি রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল। তাহলে আই হয়ে যাবে ডি। আই হয়ে যাবে ডি। আর তো কোনো অপশানেই নয়। অপশান এ তে রয়েছে আইডি। এছাড়া আর কোনো জায়গাতেই নেই। তাহলে এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, দেখো এখানে কি বলেছে? আম এখন আমাদের একে অপরকে লাগবে। সময়টা মোটেই সুবিধার না। তাহলে দুটোই ঠিক। সময়টা মোটেই সুবিধার না। অথচ এগুলোতে কি আছে? ভুল, ভুল। তাহলে অপশান সি হয়ে যাবে। সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশান সি সঠিক উত্তর। আচ্ছা, উম এখানে বলে দিই তোমাদের বন্ধুদের মধ্যে কি মানসিকতা? এই যে অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা ফুটে উঠেছে। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমি এর পরের যে পেজগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।